আজকের এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য স্পেশাল যারা নতুন ধান চাষি এবং চাকরি বা ব্যবসার পাশাপাশি মনে করেন নিজেদের খাওয়ার জন্য কিছু ধান উৎপাদন করা দরকার। আমরা 1 বিঘা জমি অর্থাৎ 33% জমিতে 70 কেজি সার দিয়েছি এবং এটা ধান রোপণের 15 দিন পর কি দিয়েছি সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানিয়ে দেব। আমরা আজকের এই সার দেব এবং সাথে কিছু ওষুধ কীটনাশকও দেব। আমরা এর জন্য নিয়েছি টিএসপি 20 কেজি, পটাশ 10 কেজি, ইউরিয়া 15 কেজি, জিএপি 15 কেজি, জিপসাম 15 কেজি, থিওভিট 1 কেজি, অ্যামারাজ ঘাস মারার যে ওষুধ ওটা নিয়েছি 3 প্যাকেট 30 গ্রাম করে, সালফার নিয়েছি 3 কেজি, দস্তা 1 কেজি, ব্রোন 1 কেজি এবং ফুরাডান 20 মানে দানাদার যে বিষ রয়েছে সেটা 1 কেজি। মোট 80 কেজির মতো সার এবং কীটনাশক ওষুধ আমরা আজকে প্রয়োগ করব। এই জন্য সমস্ত কিছু আমরা একটি সমতল জায়গায় ঢেলে নিচ্ছি, ঢেলে সেটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে তারপরে এটা আমরা নিয়ে যাব আমাদের খেতে এবং নিয়ে যাওয়ার পরে এটা অবশ্যই দিয়ে দেব। যারা পেজে নতুন এসেছেন অবশ্যই ফলো দেবেন এবং একই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কৃষি খামার আমাদের যে বাগান বাড়ি এগুলোর ভিডিও আপনারা দেখতে পারেন। একই সাথে আমরা নিয়মিত গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতির ভিডিও তুলে ধরতে চেষ্টা করি। ধান কেন 15 দিন পরে আমরা এই সার এবং ওষুধ দিচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কারণ ধানের যে বয়স সেই নির্দিষ্ট বয়স না হলে এগুলো দিলে ধান অবশ্যই মরে যাবে। আর প্রতিটি ফসলেরই একটি নির্দিষ্ট বয়স সীমা থাকে, সেই বয়সের মধ্যে বয়স এবং তার যে চাহিদা, খাদ্য চাহিদা, সেই খাদ্যের চাহিদা বিবেচনায় কিন্তু সব কিছু দিতে হয়। আমরাও তার ব্যতিক্রম কিছু করি না, কারণ ব্যতিক্রম কিছু করতে গেলে ফসল তো হবে না, উল্টো আপনি লোকসানের দিকে ধাবিত হবেন। আমরা আজকে আমাদের ধান খেতে সার এবং কীটনাশক দেওয়ার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে আমাদের সার দেওয়ার সময় এই জমিতে কিন্তু পানি নেই, শুকিয়ে গেছে। মূলত আমরা সার এবং কীটনাশক দিয়ে তারপর পরই পানি দেব। এটা শুকিয়ে গেছে মানে পানি দেয়নি একটা কারণে। আপনারা যারা ধান উৎপাদন করতে চান তারাও এখন ধান উৎপাদনের সময় চলতেছে, সবচেয়ে ভালো সময়, এবং এখন লাগানোর যে মৌসুম সেটা চলছে আপনারা জানেন। আমাদের এই জমিতে ধানের আগে পাট ছিল, পাটের আগে পেঁয়াজ ছিল। পেঁয়াজ, ধান, পাট এই 3টি ফসলই কিছু কিছু জমির প্রধান উৎপাদনকারী ফসল এবং এই 3টি নিয়েই সারা বছর চলে যায় কৃষকের।